বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে। দুপুর দুটোয় মামলার শুনানি হবে। বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বিশেষ বেঞ্চে হবে শুনানি। রাজ্যের যেই সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের একটু স্বস্তির জায়গা আদতে আজ মিলবে কিনা সেটাই যেমন নজর। সুপ্রিম কোর্টের রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর মামলা শুনানির জন্য ফের নতুন করে দিন ধার্য করেছিল সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার দ্রুত নিষ্পত্তির আশায় বুক বাঁধছেন লাখো সরকারি কর্মীরা। শীর্ষ আদালতে এই মামলার শুনানির জন্য ইতিমধ্যে একটি স্পেশাল বেঞ্চও গঠন করা হয়েছে। আজ অর্থাৎ 6 আগস্ট মামলার শুনানি সুপ্রিম কোর্টে, সেদিকেই নজর সকলের। অবশেষে আজকে শুনানি ডিএ মামলার কথা বলবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি রিমিক। দুপুর দুটোই মামলার শুনানি শীর্ষ আদালতে, সকলের নজর বিশেষ করে রাজ্যের সরকারি কর্মচারীদের। দেখো, কেননা এর আগেও এই যে ডিএ মামলা যে সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠলো, কিন্তু দিন ধার্য হলো, কিন্তু বেঞ্চ পরিবর্তনের কারণে তা বাতিল হয়ে যায়। কিন্তু এবার একটা বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে বিচারপতি সঞ্জয় কারলের বেঞ্চে। এই মামলার আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। এখন দেখার যে ইতিমধ্যেই আমরা যেটা জানি যে সুপ্রিম কোর্টের যে আজকে দুপুর দুটো এই মামলা শুনানি হবে বিচারপতি সঞ্জয় কারাল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। গতবার বিচারপতি সঞ্জয় কারাল উপস্থিত না থাকায় এবং বেঞ্চের অন্য বিচারপতির কারণে শুনানি বাতিল হয়েছিল। তবে এবারে সাপ্লিমেন্টারি লিস্টের 304 নম্বরে ক্রম তালিকায় রয়েছে মামলাটি এবং একাধিক পিটিশন তালিকাভুক্ত করা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে রাজ্যের একাধিক প্রথম সারির সরকারি সংগঠনগুলি। সুপ্রিম কোর্টে সেই মামলাগুলো নিয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যে সমস্ত এই কর্মচারী সংগঠনগুলি, মানে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি এই মামলার মধ্যে রয়েছে, তাদের মধ্যে হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সরকারি কর্মচারী পরিষদ বনাম নন্দিনী চক্রবর্তী সংগ্রামী যৌথ মঞ্চ আলাদা করে মামলা করেছে। এছাড়াও ইউনিটি ফোরামের পক্ষ থেকেও এই মামলা করার হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা জানি ইতিমধ্যেই তাদের স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। এর আগে রাজ্য সরকার ফান্ডের অভাবের কথা জানিয়ে সময় চেয়েছিল এবং একটি তারা সময় চেয়েছিল সুপ্রিম কোর্টের কাছে, এবং বর্তমান রিপোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে তারা 2028 সাল পর্যন্ত মোট 4টি কিস্তিতে, মানে 4টে ধাপে এই বকেয়া দিয়ে মেটানোর পরিকল্পনা করেছে এবং আগামী অক্টোবর মাস থেকে 20% দিয়ে যুক্ত করা হবে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট দিয়ে হবে 38%, 18% প্লাস 20%। অর্থাৎ যে আগামী অক্টোবর মাস থেকে 20% দিয়ে আরো যুক্ত করার ফলে রাজ্য সরকারি কর্মচারীদের এখন দিয়ে হবে 38% এবং দীর্ঘ সময় ধরে এই দিয়ে প্রদান প্রক্রিয়া চলার কারণে কর্মচারীদের তরফ থেকে বকেয়ার ওপর সুদ বা ইন্টারেস্ট দাবি করা হতে পারে বলেও মনে করা হচ্ছে। এবং যেটা আরো একটা রাজ্য সরকারের স্ট্যাটাস রিপোর্ট থেকে আরো একটি যেটা জানা গেছে যে এবার গ্রান্টিং এইড কর্মীদেরও ডিএ প্রদান করা হবে। যদিও এই প্রক্রিয়া এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে iOS SMS পোর্টালে ডেটা আপলোড বা সার্ভিস বুক সংক্রান্ত তথ্য আপডেটের কাজ শুরু হয়েছে। এই প্রক্রিয়ায় একটি মেসেজে ইতিমধ্যেই বিভিন্ন মহলে ঘুরছে, যা প্রমাণ করে যে রাজ্য সরকার এই বিষয়ে প্রশাসনিকভাবে কাজ শুরু করেছে। এবং কর্মচারীদের যেটা দাবি সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের ভিত্তিতেই আজকে যে শুনানি হওয়ার কথা রয়েছে। তো রাজ্য সরকার কিভাবে এই ডিএ প্রদান করবে এবং তাদের কর্মীদের পক্ষ থেকে এর বিরুদ্ধে কি কি যুক্তি পেশ করা হবে সেটাই এখন দেখার। কেননা 2028 সাল পর্যন্ত যে বকেয়া দিয়ে মেটানোর যে 4 কিস্তিতে বা 4টে ধাপে বকেয়া দিয়ে মেটানোর যে একটা এই লং টার্ম পরিকল্পনা সরকার নিয়েছে, এই সরকারি যে সংগঠনগুলি রয়েছে সরকারি কর্মচারীদের, তারা এর বিরুদ্ধে সওয়াল করেছে। পাশাপাশি 2019 সালের যে রেপো মামলার বিষয়টি সামনে এসেছে, যেখানে নতুন কিছু কর্মচারী সংগঠন যুক্ত হয়েছে, সব মিলিয়ে সুপ্রিম কোর্টের এই শুনানির উপর নির্ভর করছে রাজ্য সরকারি কর্মচারীদের ভবিষ্যতের আর্থিক পাওনা গন্ডা। অর্থাৎ রাজ্য সরকার যে
দুটো বিষয় আজকে মূল, যেটা হচ্ছে স্ট্যাটাস রিপোর্টে যে গ্রান্ট ইন এইড কর্মচারীদের ডিএ প্রদানের একটা বিষয়, আর হচ্ছে 2028 সাল পর্যন্ত 4টে কিস্তিতে যে বা 4টে ধাপে বকেয়া দিয়ে মেটানোর যে পরিকল্পনা করেছে, এবং অক্টোবর মাস থেকে আরো 20% দিয়ে যুক্ত করে মোট 38% দিয়ে প্রদান করার যে প্রক্রিয়া, যে প্রস্তাব রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে বলা হয়েছে, তার উপরে ভিত্তি করেই আজকে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি পি.কে. মিশ্র স্পেশাল বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। এখন দেখার শুনানিতে কি কি বিষয় উঠে আসে এবং আদালতও বা এই স্ট্যাটাস রিপোর্টের দেখে ভিত্তিতে কি নির্দেশ দেয়। যদিও আজকে কোনো নির্দেশ আসা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে, কারণ এই শুনানি আরো বেশ কিছুদিন চলার কথা। কিন্তু এখন দেখার আজ দুপুর দুটোই ডিএ মামলার শুনানিতে শীর্ষ আদালতে কি হচ্ছে। একদমই তাই। ধন্যবাদ রেমিক।